ফলের নাম মাল্টা। এই ফল গত কয়েক বছর আগেও মুর্শিদাবাদে পরিচিত ছিল না, তবে গত কয়েক বছর ধরে নাম পরিচিত না থাকলেও এবছর এই প্রত্যন্ত গ্রাম এলাকায় চাষ করে এক চাষি মালটাকে পরিচিত করে দিলেন ডোমকলের মতো শহরে। এমনকি ব্যবসায়ীরা এই ফল কিনতে সারি সারি আসছে নিজের জমিতেই। আর এই উদ্যোগ দেখে এলাকার প্রতিবেশী তারাও এই ফল চাষের উদ্যোগী হয়েছেন। খুব ভালো লাগছে। তো আমরা এসছি, দেখছি, খাচ্ছি, মিষ্টি লাগছে, হেবি সুন্দর লাগছে। চিনতাম না তো, কিন্তু এখানে আরো পরিচিত হচ্ছে এই মালটা। সে যেটা বলছে ভিয়েতনাম মালটা নাকি বলছে, তো আরো পরিচিত হচ্ছে মালটার বিষয়। অনেক উপকারের ফলেই কিন্তু বাজারে এই ফলের চাহিদাটা অনেক বেশি, এমনটাই ধারণা করছেন এলাকার মানুষজন। এই ফল যেমন বিক্রেতার চাহিদাটাও বেশি, তেমন কেনার চাহিদাটাও বেশি মার্কেটে। প্রথাগত চাষবাসের পরিশ্রমের থেকে এখানে পরিশ্রম কম, আর লেবু জাতীয় গাছে কেয়ারলেস টাইপের, এত পরিশ্রম পরিচর্যা করার কোনো প্রয়োজন হয় না। আর যদি ইন্সপিরেশন বলেন, তবে আপনার আমার একটা ফ্লাইট টিকিটের ব্যবসা আছে, সেখান থেকে অনেকটা সময় বেঁচে যায়। ভাবলাম যে কিছুটা টাইম ইউটিলাইজ করলে বেশ মন্দ হয় না, তাই ওইখান থেকে ইউটিলাইজ করা। তবে অনেকেই দেখেছি অনেকেই সফল হয়নি, তবে আমার দিক থেকে আমি 100% আলহামদুলিল্লাহ আমি সফল। তবে কতবার এই গাছে ফল আসে? এগুলো বেসিক্যালি মালটার অনেকগুলো প্রকারভেদ আছে। তো এইখান থেকে আমার এটা ভিয়েতনাম 12 মাসি মালটা বলছে, এটা 2বার ফল পাওয়া যায়। একটা শীতকালীন টাইমে কিছু কিছু গাছে আপনারা দেখবেন এখনও ছোট ছোট গুটি আছে এবং ফুলও আসছে। আচ্ছা, লাগানোর ঠিক কতদিন পরে ফলটা পাওয়া যাচ্ছে? লাগানোর পরে প্রথম বছরেই ফলগুলো পাওয়া যায়, কিন্তু সেগুলো না নেওয়াই ভালো। গাছের একটা গ্রোথ ম্যাচুরিটির ব্যাপার থাকে, তো সেখান থেকে দ্বিতীয় বছর থেকে ফল নেওয়া যায়। আমার শহর ডোমকল থেকে রাকিবুল ইসলাম, কলকাতা টিভি।